প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কয়েকজন নারী নেত্রী সম্মুখ সারিতে ছিলেন, তাদের মধ্যে একজন উমামা ফাতেমা। সেই উমামা ফাতেমা তার ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন। দর্শক, তার এই ফেসবুক পোস্টটি বাংলাদেশের প্রথম সারির প্রতিটি পত্রিকায় ছাপানো হয়েছে। তো সেখান থেকে বিস্তারিত সংক্ষিপ্ত দুটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শুক্রবার 27শে জুন রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে উমামা ফাতেমা লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ। কেন, কী কারণে, তার এই ফেসবুক পোস্টে দীর্ঘ আলোচনা আছে। সেটা আপনারা চাইলেই উমামা ফাতেমা ফেসবুক পেজ থেকেই আপনারা দেখে নিতে পারেন। তিনি জানান, এনসিপি জাতীয় নাগরিক পার্টি গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ব্যানারটিকে দলীয় প্রেসক্রিপশন ও লেজুর রাজনীতি থেকে মুক্ত রেখে স্বাধীনভাবে পরিচালনার চেষ্টা করায় তাকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উমামা ফাতেমা বলেন, আমার উপর অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। আমি চ্যালেঞ্জ হিসাবে ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছিলাম। তিনি অভিযোগ করে বলেন, যারা তার সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন তারাই পরবর্তীতে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ক্যাম্পেইন চালিয়েছেন। উমামা ফাতেমা আরও বলেন, মার্চ-এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে ফর্মটিকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে। তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন শাখা কমিটিতে অনেক উদ্যমী ও সদিচ্ছার মানুষ ছিলেন যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু তারাও সুবিধাবাদীদের সামনে জায়গা করতে পারেননি। নিজের সিদ্ধান্ত সম্পর্কে উমামা ফাতেমা বলেন, বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে না থাকলেও ব্যক্তিগতভাবে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাবেন। তাই তার এই ঘোষণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব অভ্যন্তরীণ সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তো দর্শক, আমরাও জানতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি, সেখান থেকে উমামা ফাতেমা এই প্ল্যাটফর্মের একজন মুখ্য সমন্বয়ক ছিলেন, কিন্তু কেন আজকে তিনি তার এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলেন, কী কারণে গেলেন? হয়তো এর ভিতরে আরও কোনো গভীর ষড়যন্ত্র আছে, হয়তো এখানে কারো ব্যক্তিগত স্বার্থ আছে, সেটা এখন হয়তো উন্মুক্ত হচ্ছে না। তো দেখা যাক ভবিষ্যতে আর কি ঘটনা ঘটে, সেই প্রত্যাশা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।